কি যে হচ্ছে, দুজনের কোষ্ঠীর ছক মেলাতে পারছে না কেন? কি গো, এত রাত হয়ে গেল, তোমার কোষ্ঠী মেলানো এখনো হলো না? তুমি ঘুমোবে না? না রে সুধা, কিছুতেই দুজনের কোষ্ঠীর ছক মেলাতে পারছি না। তাই কোনো শুভ দিনও নির্ধারণ করতে পারছি না। কোথায় যে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কি বলছো কি ঠাকুর, তুমি ছক মেলাতে পারছো না? তা আবার হয় নাকি? আজ অব্দি কোনোদিন দেখিনি তোমায় হেরে যেতে। তুমি ঠিক পারবে। আমার শক্তির ক্ষমতা তুই এখনো বুঝিস রে ভগবানাচার্য। এবার তোর শেষের শুরু। এতকে শেষ করতে এই কোষ্ঠীখানাই আমার অস্ত্র। না, কোথাও যেন একটা বড় গন্ডগোল রয়েছে। জানিস সুধা, আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে বারবার একটা গোলক ধাঁধায় ঘুরপাক খাওয়াচ্ছে। না না, অমন কিছু না। আমার কি মনে হয় বলো তো, রাত হয়েছে তো, তাই তুমি মন দিতে পারছো না। আজ বরং ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে যখন ছক মেলাবে সব মিলে যাবে। আরে সুধা, এই ছক না মেলানো পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। তুই এক কাজ কর, তুই শুয়ে পড় মা, তুই শুয়ে পড়। আমি এই ছক মিলিয়ে তবেই শান্তি পাবো। শরীরে খেয়াল রেখো, আমি যাই। আজ তো বেলা হয়ে গেল। হে শিব শম্ভু, হে মহাদেব জটাধার। এর নামই তো জীবন সখা। কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, কখনো আনন্দ তো কখনো বেদনা, সুখ দুঃখ আলো আধার নিয়ে তো আমরা বেঁচে থাকি। ছুটে যাই, ছুটে চাই তোমারই চরণ প্রভু, বলো না কে চাইছো বিনিময়।
তোমার চারপাশটা হয়তো তছনছ হয়ে যাবে। হে শিব শম্ভু হে মহাদেব জটাধর। কি হয়েছে রে লোকনাথ? আচ্ছা গুরুদেব, বিশ্বদা আর অন্নপূর্ণা দিদি কুষ্টির ছক মিলেছে গো? না রে, কোথায় যেন একটা গন্ডগোল। তুই জানলি কি করে? নন্দগোপাল যে বলল আমার জীবনে নাকি একটা বড় ঝড় আসছে। সেই জন্যই আমার মনটা বোধহয় ভালো নেই। আমার মন বলছে আবার কোনো একটা বিপদ আসছে জানো। নাহলে তো নন্দগোপাল এমন কথা বলবে না বলো। ওরে লোকনাথ, এটাই তো জীবন রে। চিন্তা করে তুই কি করবি বল? চিন্তা করে তুই কি কোনো পরিবর্তন করতে পারবি? যা বিধিলিপি তা তো খণ্ডানো যাবে না। ভবিতব্যকে আটকাবে কে? ছেড়ে দে সব চিন্তার ভার, শিব শম্ভুর হাতে ছেড়ে দে। ও নিয়ে তুই মাথা ঘামাস না লোকনাথ। এখন যা, আজ তো জমিদার বাড়িতে নামকরণের অনুষ্ঠান। বাড়ি কি তৈরি হয়ে নে? তোর মনে নেই বুঝি? হ্যাঁ গুরুদেব, আমরা সবাই মিলে যাব। তাহলে আমি এখন আসি, তুমিও তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আমি আসি। হে শিব শম্ভু, তোমার ভক্তের চিন্তা তুমি দূর করো প্রভু। আরে বিশ্ব, এই এদিকে সব প্রস্তুত তো? হ্যাঁ বাবা, এই তো হয়ে এসছে। ও গুরুদেব আসার কিন্তু সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই রাখো রাখো। এই বলরাম, তুমি এদিকটা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই, হ্যাঁ পিসি ঠাকুর। বলছি এদিকে কি খবর? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে সব প্রস্তুত। তাহলে আমি বড় বৌমাকে এখানে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দেখি আবার সে কোথায়, কাজের সময় যে সব কোথায় যায়। আমি বরং গুরুদেব কোথায় গেল একটু দেখি। জমিদার বাড়িতে গিয়ে তোরা কিন্তু বেশি হইচই করিস না। এই আনন্দের দিনে বিপদ বাঁধাস না কিন্তু। ও মা, আমরা খালি বিপদে বাঁধাই নাকি? আনন্দের দিনে মজাও করতে পারবো না? বেশ, মজা করিস। এখন চল আমার সাথে, চল। বাহ, এটা তো বেশ ভালো। বলি ও বড় বৌমা, তুমি এখানে? আমি সারা বাড়ি হন্য হয়ে তোমায় খুঁজে মরছি। আসলে পিসিমা, খোকার নামকরণ বলে কথা, তাই শখ হলো একটু নতুন গয়না পরার। দেখুন না, এটা ভালো। বাহ, খুব ভালো মানিয়েছে মা। কিন্তু ওদিকে যে ঠাকুর মশাই অপেক্ষা করে বসে আছেন, বলি বাড়ির কেউ ঠাকুরের জায়গায় না থাকলে ভালো দেখায়। আমি এক্ষুনি আসছি। না পড়বো না, আমি না পড়বো না। আরে পড়বো না, পড়বো না। ঠিক আছে, এতই যখন তোর জেদ, নিজের জামা নিজে পর। আমি চললাম। যাও যাও, আজ আমাকে নিয়ে তো কেউ মাথা ঘামাবে না। নতুন জামা পরে আমার কোনো দরকার নেই। যাও যাও। না না সোনা, কাঁদে না। ওই দেখো, আয় 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 আয়, চাঁদ মামা আমার ছোট্ট সোনাটাকে এসে টিপ দিয়ে যা। বাবা চলো চলো, আজকে তো আমাদের নামকরণ, আমার ছোট্ট সোনাটা। সবাই তো বসে আছে বাইরে আমার ছোট্ট
ঠিক আছে আর সাজাবো না। আচ্ছা আচ্ছা কি হয়েছে দেখি? না 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 না। চলো 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 যাই আমরা, চলো। আসুন আসুন নেতাজি মশাই, আসুন 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 ঠাকুর মশাই, বসুন বসুন বসুন। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। দাও নিশিকান্ত, শিশুটিকে আমার কোলে দাও। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। নামকরণের মন্ত্র নয় ভগবানের আঙ্গুলি, শ্রাদ্ধের মন্ত্র বলো। কার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমার সন্তানের মঙ্গল কামনায় বাধা দেয়? এই প্রশ্নটাই তো আমরা আপনাকে করতে চাই নিশিকান্ত রায়। কোথা থেকে পেলেন এই দুঃসাহস? গায়ের জমিদার বলে কি আপনি যা ইচ্ছে তাই করতে পারেন নাকি? আপনারা এমন কথা বলছেন কেন জানতে পারি? আপনার কাণ্ডজ্ঞান থেকে বলতে বাধ্য হচ্ছি। বলার আগে আপনাদের ভাবা উচিত ছিল জমিদার নিশিকান্ত রায়ের কাণ্ডজ্ঞানের হিসেব করা আপনাদের কাজ নয়। কেন এসছেন এখানে? আপনাদের তো ডাকিনি আমি। অযাচিতভাবে এখানে প্রবেশ করে একটা মাঙ্গলিক অনুষ্ঠানকে কলুষিত করার স্পর্ধা আপনারা পেলেন কি করে? স্পর্ধা দেখাবার দম্ভ তো একা শুধু আপনার জিম্মায় নেই জমিদার মশাই। কোথা থেকে এমন স্পর্ধা পেলেন যে এক অজাত কুজাত বাচ্চাকে নিয়ে এসে নিজের সন্তানের পরিচয় দিচ্ছেন? দুদিন পরে সেই তো হবে গায়ের জমিদার, তখন তো আমাদের তার কথাই মেনে চলতে হবে। আপনার এই শাস্ত্রবিরুদ্ধ কাজের প্রতিবাদ জানাতেই তো আমরা ছুটে এসেছি। আপনি জানেন এ গায়ের কুলীন ব্রাহ্মণ সম্প্রদায়, আমরা গায়ের মাথা। এইসব অনাচার ব্যভিচার করার আগে একবার আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি আপনি?
আমি এই গায়ের জমিদার। এলাকার মাথা বলতে কেউ যদি থেকে থাকে সে হলো আমি। আর ব্রাহ্মণ হলেও আপনারা কিন্তু আমার শুধুমাত্র প্রজা। আর একজন প্রজার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমার পড়ে না, বরং অনুমতি নেওয়াটাই আমার পক্ষে অবমাননাকর। আর এক অজ্ঞাত কুলশীল শিশুপুত্রকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়াটা অপমাননাকর নয়? রাস্তা থেকে আবর্জনা তুলে এনে তাতে গঙ্গা জল ছড়িয়ে দিলে কি শুদ্ধ হয়ে যায় ভগবান আচার্য মশাই? আপনার শাস্ত্র জ্ঞান বুঝি তাই বলে? স্বার্থের জন্য, নিজের সুবিধা ভোগের জন্য এমন অধর্ম আপনি কত করবেন? স্তব্ধ হন আপনারা, একটা কথাও বলবেন না। দুঃসাহসের একটা সীমা আছে চক্রবর্তী মহাশয়। যা বলার আমাকে বলুন। ভগবান আচার্যের সম্পর্কে কোনো কিছু বললে আমি কিন্তু তা একবারের জন্য মেনে নেব না। আর আপনার অনাচার মেনে নিতেও আমরা রাজি নই। দত্তক যদি নিতেই হয় তাহলে আমাদের মতো করে উচ্চ বংশীয় ব্রাহ্মণ সন্তানকে তো আপনি দত্তক নিতে পারতেন। আর তা না করে আপনি কোন অজাত পূজার বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাদের মাথার উপর বসাতে চাইছেন। ঠিক ঠিক, এই অনাচার আমরা আর কিছুতেই মানব না। হ্যাঁ মানবো না, মানবো না। তাদের মানা না মানায় আমার কিচ্ছু এসে যায় না। ঠিক ঠিক, এই অনাচার আমরা আর কিছুতেই মানব না। হ্যাঁ মানবো না। তাদের মানা না মানায় আমার কিচ্ছু এসে যায় না। লোকনাথের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত এই অমূল্য উপহার আমি চিরজীবন মাথায় করে রাখব। একটা কথা আপনারা শুনে রাখুন, এই নামকরণের পর সন্তানকে আমি আমার দত্তক হিসাবে নিচ্ছি। আর এই কাজে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। এটাই আমার শেষ কথা, ভালো করে আপনারা শুনে রাখুন। আপনারা এবার দয়া করে আসতে পারেন। নমস্কার। আচার্য মহাশয়, এবার আপনি দয়া করে শুরু করুন। বেশ, শাক বাজাও মা। উলো দাও সবাই। আজকে নতুন অতিথির আগমন হয়েছে এই সংসারে। আচার্য মশাই, শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে এমন কাজ আপনি করবেন না। এখনো সময় আছে, যজ্ঞকুণ্ডের আগুন আপনি নিভিয়ে দিন। যজ্ঞকুণ্ডের আগুন তোমরা নিভিও না, তাহলে যে বড় অমঙ্গল